ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শপথ গ্রহণ করেছিলেন সংবিধান অনুযায়ী এবং সংবিধান রক্ষা করবেন বলে তিনি এবং তার সরকার কি করেছেন, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর পদগুলি বহন করে 18 মাস বাংলাদেশ শাসন করেছেন। কিন্তু তখন কিন্তু বাংলাদেশের এই সংবিধানেই কোনো পরিবর্তন বা স্থগিত করা হয় নাই। যেহেতু উনি পরিবর্তন বা স্থগিত করেন নাই এবং এই সংবিধানের আলোকে শপথ গ্রহণ করেছেন, তাহলে এই সংবিধানে গণভোটটা কিন্তু নাই। যেখানে সংবিধানে গণভোট নাই সেখানে গণভোটের আয়োজন করাটা অনর্থক। সংবিধান অনুযায়ী, যেহেতু তারা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। এখানে আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই সংবিধানে বলা আছে যে যখন সংসদ থাকবে না, বাংলাদেশের সংসদ বসবে না, তখন মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। আর সেই অধ্যাদেশ সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকবেন, পূর্বে তাকে সে বিষয়ে অবগত করা হবে। কিন্তু তার স্বাক্ষরিত যে বিষয়গুলা, যে অধ্যাদেশ 135টা বা 33টা বা 35টা অধ্যাদেশ জারি করেছিল ইউনূস সরকার, সেখানে রাষ্ট্রপতি কিছুদিন আগে যে বক্তব্য রেখেছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। উনি সাহসিকতার সহিত বলেছেন যে অধ্যাদেশগুলি উনি জারি করেছেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। যেহেতু রাষ্ট্রপতি অধ্যাদেশ সম্পর্কে কিছু জানেন না এবং ইউনূস সরকার তাকে অবগত করেন নাই, তাহলে আইনি ভিত্তি হলো যে এই অধ্যাদেশগুলি বাতিল বলে গণ্য হবে। যে অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজে জানেন না, রাষ্ট্রপতিকে জানান নাই, তাহলে এই অধ্যাদেশগুলি সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। আর আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে বা দিয়েছেন, সেটা কিন্তু ওই অধ্যাদেশের আলোকেই দিয়েছেন। যেহেতু ওই অধ্যাদেশ রাষ্ট্রপতি অস্বীকার করেছেন, আমরা সবাই দেখতে পেলাম অনেকগুলি মিডিয়া রাষ্ট্রপতির সে বক্তব্যটা জোরালোভাবে কী করেছেন, প্রচার করেছেন এবং সেটা সঠিক বলে বিবেচিত হয়েছে সর্বমহলে। তাই আমরা ধরে নিতে পারি যে রাষ্ট্রপতির বক্তব্য যখন উনি শুনলাম আমরা যে উনি অধ্যাদেশগুলি সম্পর্কে কিছু জানেন না, তাহলে ঘটনাটা এ পর্যন্তই কিন্তু শেষ, যে ওই 135টা অধ্যাদেশের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছেন, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। কি বলেন আপনারা? আমার মতে এবং বাংলাদেশ আইন অনুযায়ী সেটাই কিন্তু কার্যকর। আর সেটা তারা বুঝতে পেরে এখন তারা বিএনপিকে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী সেটা বলার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী আসবে যাবে সেটার কোনো সমস্যা নেই, কিন্তু যে অধ্যাদেশগুলি অবৈধভাবে জারি করছেন সেটা কিন্তু আপনাদের ব্যর্থ হয়ে গেছে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।